নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 17 মার্চ 2024 সাল। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যে একটা ঝড় বৃষ্টি শুরু হয়েছে সেটি চলতে পারে আগামী 4 বা 5 দিন। নতুন পূর্বাভাস হচ্ছে এটি 2 দিন বেশ কিছুটা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। কোন কোন জেলাতে সম্ভাবনা রয়েছে? তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড কমবে। যে গরমটা এসে গিয়েছিল সেই গরমটা কিন্তু আর থাকছে না। কোথাও কোথাও বা কখনো কখনো 30 ডিগ্রির নিচে নামতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের মতো অতটা একদমই নয়। উড়িষ্যা সংলগ্ন জায়গায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত অক্ষরেখা, তা থেকেই মূলত বৃষ্টির সূত্রপাত। সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আবহাওয়া পরিস্থিতি, সমস্ত কিছু জানাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইল। আমাদের প্রথমেই জানতে হবে যে আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়াটা কেমন থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন আজকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি, তবে অনলাইন বিভিন্ন মডেল দেখাচ্ছে ততটা কিন্তু নয়। তাঁরা কি বলছেন? তাঁদের যে আপডেট পাওয়া যাচ্ছে লেটেস্টভাবে, তাঁরা বলছেন যে আজকে বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোতে তীব্র ঝড়ের গতিবেগ থাকবে। 50 থেকে 60 কিলোমিটার ঘন্টায় গতিবেগে ঝড় বইবে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। কিছু কিছু এলাকায় হতে পারে, সব জায়গায় কিন্তু বৃষ্টির তীব্রতা থাকবে না, তবে ঝড়ের তীব্রতা বেশি থাকবে এমনটা জানানো হয়েছে। সুতরাং এই জেলাগুলোতে সম্ভাবনা সব থেকে বেশি, আর এই জেলাগুলোতেই আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, অর্থাৎ সতর্কবার্তা সব থেকে বেশি রয়েছে। এই জেলাগুলোকে বাদ দিয়ে এখনও যে অন্যান্য জেলা রয়েছে, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এখানে ঝড়ের গতিবেগ থাকবে মূলত 40 থেকে 50 কিলোমিটার। কিছু কিছু এলাকায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে এখনও জেলা রয়েছে, যেমন রয়েছে বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে। এদিকে হালকা মাঝারি কোথাও কোথাও কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সব জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু আজকে নেই। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াটা দিতে পারে। তাহলে সব থেকে যে পূর্বাভাসটা বেশি রয়েছে আজকে, আরেকবার জেলাগুলোর নাম আপনাদের জানিয়ে দিই। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম। অন্যদিকে আজকে দিনের তাপমাত্রা থাকতে পারে, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 33-এর মধ্যে। তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি নামবে। আগামী 4 বা 5 দিন গরম তো আসছেই না, বরং একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকতে পারে। এটাই রয়েছে পূর্বাভাস। কারণ বৃষ্টির যেহেতু পূর্বাভাস, তাই সর্বোচ্চ তাপমাত্রা আর চট করে বাড়ছে না। অন্তত এখনও পর্যন্ত যা আপডেট আমাদের হাতে রয়েছে, 25 মার্চ তারিখ পর্যন্ত আবহাওয়াটা মোটামুটি ভালো থাকারই কথা রয়েছে। তবে চাষি বন্ধুরা সাবধান, সাধারণ মানুষরা জেনে রাখুন, কারণ 19 এবং 20 মার্চ এই দুটো তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বেশি হবে। এটা পরিষ্কার করে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় তো থাকছেই, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব থেকে বড় কথা, বৃষ্টিটা কিন্তু বেশি হতে পারে 19 এবং 20 তারিখে। কলকাতা, হাওড়া, হুগলি এখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অর্থাৎ এই যে জেলাগুলো, এই জেলাগুলোর অনেক জায়গাতেই বৃষ্টি হবে। সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, অনেক জায়গাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া রয়েছে 2 বর্ধমান, পূর্ব এবং পশ্চিম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এক কথায় বলতে গেলে 19 এবং 20 মার্চ তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টিটা বাড়বে। এটাই রয়েছে মূল কথা। সঙ্গে আনুষঙ্গিক যেটা থাকে ঝড় এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেটা তো থাকছেই। বৃষ্টি বাড়া মানেই কিন্তু এই মুহূর্তে আলু চাষের ক্ষেত্রে একই ক্ষতি হয়েছে, তার উপর আলু তোলার মরশুম চলছে। তাই বন্ধুরা আপনারা জেনে রাখুন যে 19 তারিখের আগে অন্তত কাজটা কিছুটা গোছানোর চেষ্টা করুন। অন্যদিকে আরও যেটা জানতে পারা যাচ্ছে, উড়িষ্যা সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত এবং তা থেকে অক্ষরেখা রয়েছে। বৃষ্টির মূলত কারণ হচ্ছে সেটি জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। আর 19 তারিখ, 20 তারিখের পর 21 তারিখের দিকেও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এটাই রয়েছে পূর্বাভাস। সুতরাং এক কথায় ঘুরে ফিরে সেই কথাই আসছে, 19 এবং 20 বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, আপাতত 19 তারিখ পর্যন্ত সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত শুকনো আবহাওয়া থাকছে,
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলায় শুকনো থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা কিন্তু একটু কমবে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি আসছে 20 মার্চ তারিখ থেকে। হালকা হালকা প্রত্যেকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 21 তারিখে বৃষ্টি আরও বাড়তে পারে। 22 তারিখ এবং 23 তারিখ মার্চ মাসে বৃষ্টি উত্তরবঙ্গে আরও বাড়বে। জলপাইগুড়ি সঙ্গে কুচবিহার, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নিচের দিকে জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা হালকা দু এক জায়গায় কিন্তু একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ এটা পরিষ্কার যে 20 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হচ্ছে, 22 তারিখ 23 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে, আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। সঙ্গে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধানবাদ, জামশেদপুর সংলগ্ন জায়গাগুলোর দিকে। আবারও কিন্তু বৃষ্টি বাড়বে 19 তারিখ এবং 20 তারিখ ঝাড়খণ্ডের দিকে। বৃষ্টির সম্ভাবনা 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়, এমনটা পূর্বাভাস। তাই আগামী কয়েকদিন ধরে বৃষ্টি কিন্তু চলতে থাকবে, কোনো দিন একটু বেশি, কোনো দিন একটু কম। সারা ভারতবর্ষের জন্য যে আপডেট রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা আবার আসছে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান সঙ্গে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এছাড়া রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, এখানে আবার বৃষ্টি বাড়বে। সেই বৃষ্টি আবার পূর্ব দিকে এগোবে, যার ফলে মূলত 20 তারিখের পর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি বাড়ার নতুন করে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ততটা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কেরল, কর্ণাটক, তামিলনাড়ু এদিকে খুব একটা বৃষ্টি হচ্ছে না। দু এক জায়গায় আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস। উড়িষ্যার দিকে বৃষ্টি বাড়বে 19 এবং 20 তারিখে, বেশ মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার দিকে। অন্যদিকে গোয়া, কঙ্কন সহ পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ততটা কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, গরমটা একটু বাড়তে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আপাতত আজকে এবং আগামী 24 বা 48 ঘন্টা সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা হালকা কোথাও কোথাও হতে পারে। অন্যদিকে বৃষ্টি বাড়বে 20 তারিখ থেকে আসামের দিকে। আস্তে আস্তে করে 22 এবং 23 তারিখে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বরপেটা রয়েছে, গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে 22 এবং 23 মার্চ তারিখে। অরুণাচল প্রদেশের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড আজকে এবং আগামী 2 দিন সেইভাবে বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই। তবে 20 তারিখ থেকে ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়বে। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা, যেমন পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই সমস্ত জেলাগুলোর দিকে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এমন একটা নতুন পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা সাবধান হন, কারণ একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এবার আপনাদের জানাবো যে আগামী দিনে আবহাওয়া কেমন থাকবে। আগামী দিনে শুধুমাত্র একটি পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে উত্তর পশ্চিম ভারতে তার প্রভাব আসবে। বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে, আজকে খুলনা, বরিশাল এদিকে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে তেমন কোনো প্রচণ্ডভাবে বৃষ্টির সম্ভাবনা অন্তত 20 তারিখ বা 19 তারিখ পর্যন্ত নেই। তবে 20 তারিখ থেকে বৃষ্টি আস্তে আস্তে বাড়বে বাংলাদেশে। বিশেষ করে 21 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, 21 তারিখে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, ঢাকা বিভাগে হতে পারে। এবং 21 তারিখের আগে 20 তারিখের দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে। তবে 21 এবং 22 তারিখের দিকে আবার ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 23 তারিখের দিকে বাংলাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আরও বেশি, কারণ আমরা লক্ষ্য করতে পারছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এদিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এমন একটা পূর্বাভাস। তবে রাজশাহী এবং রংপুর বিভাগের দিকের যা পূর্বাভাস, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস। তবে 23 তারিখের দিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমন একটা পূর্বাভাস আমরা পেয়েছি। তাপমাত্রা কীরকম থাকবে আজকে? সারা দেশের যে আপডেট রয়েছে, আজকে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির আশেপাশে থাকবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট। সর্বোচ্চ থাকতে পারে মোটামুটিভাবে 28 থেকে 30-এর মধ্যে। দক্ষিণাঞ্চলগুলো যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা সর্বনিম্ন থাকতে পারে 22 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তাই আজকে প্রধানত বৃষ্টির সম্ভাবনা খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের 2-1 জায়গায়। তবে বৃষ্টি বাড়বে প্রধানত 20 তারিখ, 21 তারিখ, 23 তারিখ। এখনও পর্যন্ত আমরা এই তথ্য বা আপডেট পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
তো একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আবহাওয়া সবসময় পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তিত হতেই পারে। তো এই মুহূর্তের যে আপডেটটি রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।